সমস্যার স্থায়ী সমাধান চাই। একবার পুনর্বহাল, একবার বাতিল, আবার পুনর্বহাল, আবার বাতিল। আলামি কোটা বিরোধী কোটা পদ্ধতি সংস্কার করে আন্দোলনরত যে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে কোটা বিরোধী যে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই একটু আগে এই আন্দোলনরত শিক্ষার্থীদের বড় একটি অংশ যে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের সামনে যে পুলিশের ব্যারিকেড সেটি ভেঙে তারা বাংলা মোটর কারওয়ান বাজার সেদিকে চলে গেছে এবং আর একটি অংশ এসে এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছে। তো আমরা আরেকটা বিষয় জানতে পেরেছি যে উচ্চ আদালতের আপিল বিভাগ হাইকোর্টের যে 2018 সালে সরকারের জারি করা প্রজ্ঞাপন পরিপত্র সেটি বাতিল করে যে হাইকোর্ট আদেশ দিয়েছিল, সেই আদেশ 1 মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। এরপরে যে শিক্ষার্থীরা তারা তাদের কর্মসূচি জানাবেন যে তারা এই আদালতের রায়ের প্রেক্ষিতে তারা কি অবস্থান নেবেন। কিন্তু এই মুহূর্তে রাজধানীর যে বিভিন্ন পয়েন্ট, সায়েন্স ল্যাব, তাঁতিবাজার, মহাখালী, ফার্মগেট সহ বিভিন্ন এলাকার যে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সারা রাজধানীতে যে বাংলা বলকে তাদের কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে এবং কার্যত শিক্ষার্থীদের অবরোধের ফলে সারা ঢাকা কার্যত অচল হয়ে পড়ছে এবং সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। প্রতিটি রাস্তায় প্রচুর সংখ্যক যানবাহন আটকে থাকায় মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে শাহবাগের যে জাদুঘর, কেন্দ্রীয় জাদুঘর, সেই জাদুঘরের সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ তারা অবস্থান কর্মসূচি সেখানে নিয়েছে এবং তারা সেখানে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি। মুক্তিযুদ্ধ মঞ্চ দাবি করছে যে তারা মুক্তিযোদ্ধার যে কোটা সেটা যেন বহাল থাকে, সেই দাবিতে তারা সেখানে অবস্থান করছে। তবে যে বিপুল সংখ্যক কয়েক হাজার শিক্ষার্থী এই মুহূর্তে যে শাহবাগ সহ রাজধানীর যে বিভিন্ন পয়েন্ট, গুলিস্তান, 0 পয়েন্ট, মৎস্য ভবন, হাইকোর্ট চত্বর, বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছেন। তারা আসলে কোটা পদ্ধতির একটা সংস্কার চান। তারা চান যে এমন একটা সংস্কার করে সরকার সিদ্ধান্ত গ্রহণ করুক যে যার পরবর্তীতে কোনো ধরনের আর অপ্রীতিকর অবস্থা তৈরি না হয়। এবং শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে এই মুহূর্তে বসে পড়েছে, মহিলা শিক্ষার্থীরা, এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের কর্মসূচি চালু রেখেছে। রাজু, ধন্যবাদ আপনাকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।